আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যদি আমি যেমনটি দোয়া করি তেমনটি থাকেন তাহলে অনেক ভালো থাকার কথা। অ্যাজ ইউজুয়াল সবাইকে আমাদের মাসফাড অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আমি যদি আপনাদের লাইভটা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে এখনই আমরা শুরু করে দেব। লাইভটা পাওয়ার বাকি আর আমরা শুরু করা বাকি। আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করা শুরু করুন যাতে করে সবাই আমরা প্রপার ওয়েতে। ইয়েস, মানে আমি এটা পেয়েছি। ইয়েস, ওকে। স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলে আমরা দূরে থাকি? আমরা অনেক কাছে থাকি। যে কোনো মুহূর্তে আমরা চলে আসি পাশাপাশি, এবং সেই পাশাপাশি থাকার প্রবণতা থেকে আমরা চলে এসেছি। হ্যাঁ, সবাই সবাইকে মেনশন করা শুরু করেছেন। আমার কি সব ঠিক আছে কিনা? ব্রডকাস্টিং অলওয়েজ অল দ্য থিংস আর গুড, ক্লিয়ার? দেখুন তো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবাই একটু অল ওকে ক্লিয়ার করে আমাকে কমেন্ট করে দিন, তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করে দেবো। হ্যাঁ, আর রাবেয়া, শারমিন মনিরুজ্জামান, সিদ্দিকা, সোহান, কানিজ, শামা, সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত আমাদের অনলাইন প্ল্যাটফর্ম স্মার্ট ফরওয়ার্ড। এ সবাইকে স্বাগতম। আমরা নর্মালি যেভাবে ক্লাস নেই, যেভাবে ক্লাস করি, থ্যাংক ইউ মনিরুজ্জামান, যেভাবে ক্লাস নেই ক্লাস করি, ঠিক তেমনি সবাই আহ, সবাই আমাদের ক্লাসটা মনোযোগের সাথে লক্ষ্য করবো। তার সাথে সাথে সবাই নিজের জায়গা থেকে কমেন্ট করা শুরু করবো। যখন যেখান থেকে পাবো সেখান থেকে আমরা যেভাবে করি সেভাবেই করবো। কিছু কিছু কোয়েশ্চেন সলভ করতে থাকবো। কোয়েশ্চেন সলভ করতে করতে কিছু কিছু পার্সপেক্টিভ নিয়ে আমরা আলোচনা করবো, এবং সবকিছুকে একই সাথে আমরা নেওয়ার চেষ্টা করবো। এভরিথিং ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি ওকে? যারা আমার সঙ্গে এইমাত্র জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গ্রামার পোর্শন, ব্যাংকের গ্রামার পোর্শন পার্টটাতে স্বাগতম সবাইকে। ভার্বাল যে পার্টটা আছে, ভার্বাল পার্টের মধ্যে ইম্পর্টেন্ট একটা টপিক গত ক্লাসগুলোতে আমরা নিয়ে কথা বলেছি। আজকে আমরা আবার আজকে আমাদের আরেকটা পার্ট নিয়ে কথা বলবো, যে পার্ট নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। সেই পার্টটা হচ্ছে লেটস গো এন্ড জাম্প ইনটু দ্য টপিক। হ্যাঁ, টপিকটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন লেকচার 7, আমাদের সেকেন্ড লাস্ট লেকচার। এবং আমাদের ভার্বাল পার্টের মধ্যে এরর উইথ প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এই পার্ট নিয়ে আমরা হাফ পার্ট করেছি। ঠিক আছে, হাফ পার্ট করেছি আমরা। তো আমরা আজকে ক্লাসটার মধ্যে আমরা সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা করব। আশা করি সবাই সময় নিয়ে এসেছেন। আর যাদের পরীক্ষা আছে, যারা পরীক্ষা আছে, কোনো ব্যাপারে কোনো বিজি থাকেন, নো প্রবলেম, ইউ ক্যান জাস্ট টেক দ্য ক্লাস আফটারওয়ার্ডস, বিকজ দ্য ক্লাস উইল গেট রেকর্ডেড দেয়ার, নো প্রবলেম। সো আসুন শুরু করি আমরা। আজকে ক্লাসটা লেকচার 7 এবং এরর উইথ প্রিপোজিশন এন্ড ফ্রেজ এন্ড ইডিয়মস।
ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন পার্ট নিয়ে আসছি। আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছেন আমার এক ছাত্র বন্ধু বান্ধবী, আই ডোন্ট নো। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসুন আমরা শুরু করি। চলুন চলুন শুরু করা যাক। লেকচার 7, ভার্বাল পার্ট, এরর উইথ প্রপোজিশন অ্যান্ড ফ্রেজ এন্ড ইডিয়মস। স্যার আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় সিইও স্যার আমাদের সাথে আছেন, সবসময় আমাদের ক্লাসগুলো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট অ্যাটেন্ডিং আওয়ার সেশনস। স্যার আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। সবাই ভাই স্যারকে একটা সালাম দিয়ে দেন। এবং তার সাথে সাথে আমরা শুরু করছি। আসুন, টাইপস, ইয়া, টাইপ error with detection। লক্ষ্য করি, টাইপ অফ এরর উইথ ডিটেকশনের মধ্যে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো, অলরেডি আমরা যেটা নিয়ে দেখেছি যে সেটা হচ্ছে আমাদের আজকে প্রেপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস এর পার্ট নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে আমরা কাজ করছি আসলে। এবং এটা নিয়ে কাজ করার একটা কারণও আছে। আমি যে গবেষণা করে লাস্ট যে এক্সামগুলোতে আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে আসে, আপনারা অবাক হবেন, আমরা আসলে এই জিনিসটা নিয়ে আসলে আমরা ভাবি না। এই পর্যন্ত আমরা যতগুলো আইবিএমবি থেকে প্রশ্নগুলো দেখেছি, বিশেষ করে এমটিও অথবা সিনিয়র অফিসার লেভেলের যে এক্সামগুলো দেখেছি আমরা, সবগুলোতেই আমরা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখেছি। আমি একটা ডিরেকশন আপনাদেরকে বলি, প্রায় 30 থেকে 40% ভার্বাল পার্টের কোয়েশ্চেন আসছে হচ্ছে প্রেপোজিশন প্লাস ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। preposition plus phrase and idioms থেকে। preposition, phrase and idioms থেকে যে 30% বা 30 থেকে 40% কোয়েশ্চেনগুলো এসছে, তার মানে আপনার কাছে যদি ব্যাপারটা অঙ্কের ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে preposition এবং phrase and idioms এ আপনি দুর্বলতা রেখে আপনি কোনোভাবেই অ্যাটলিস্ট কোনো ব্যাংকার হওয়ার সুযোগ আপনার হবে না। আপনি সর্বতভাবে আপনাকে চর্চা করার সময় এবং যখনই আপনি কোনো একটা রিডিং পড়ার সময় যখন আপনি একটা প্রেপোজিশন পেলেন, সেই প্রেপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। এবং এই সচেতনতাই আপনাকে দেখা যাবে যে এই ব্যাংকের এক্সামের যে ইংলিশের যে হার্ড পার্টটা আছে, সেই পার্টটার বৈতরণী পার করতে আপনাকে সহায়তা করবে। এটা খুবই কঠিন একটা পার্ট। আমি আপনাদের বলছি, নর্মালি আমরা এটাকে তুলনা করি হচ্ছে আইবি এর এমবি এর পার্টের সাথে। আইবি এর এমবি এর অ্যাডমিশন টেস্ট বাংলাদেশের সবচেয়ে টাফ অ্যাডমিশন টেস্ট। ওখানে ইংলিশ যেটা আসে সেটা, তো ওটার চেয়ে সেকেন্ডারি যদি টাফনেস নিয়ে আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই ব্যাপারটা আমরা দেখতে পাবো আমাদের এই ব্যাংকের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো। এবং আপনারা জেনে, আমি সেদিন গত একটা ক্লাসে মনে আপনাদেরকে বলেছিলাম যে 2019-এ আমাদের বাংলাদেশে মোট এমটিও লেভেলে বা প্রফেশনাল লেভেলের পরীক্ষা হয়েছে প্রায় 7টা, তার মধ্যে 6টা পরীক্ষায় নিয়েছে হচ্ছে আইবি এর এমবিএ। তো এই ব্যাপারটা আসলেই খুব চিন্তার বিষয় যে আইবি এর এমবিএ থেকে প্রশ্ন হচ্ছে আপনাদের সব এমটিও এবং যেগুলো প্রফেশনাল অফিসারগুলো পোস্টগুলো আছে সেগুলোর পোস্ট থেকে। তো সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে যে ওই ফ্যাকাল্টি থেকে প্রশ্নগুলো আসছে, ফ্যাকাল্টির প্রশ্নগুলো কেমন হয়। তো এটা নিয়ে আমার একটা স্ট্যাটিস্টিক্স আছে, আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো আগামী ক্লাসে। তো সেটা শেয়ার করার জন্য একটু আমাকে সেই কাজগুলো করার জন্য আমাকে আগামী ক্লাসের ফার্স্ট পারফর্মার পার্টটাতে আমি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে আর কথা না বাড়ি আমরা শুরু করে দিই। যেই জন্য কথাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে কোনোভাবেই প্রেপোজিশন এবং ফ্রেজ ইডিয়মস এর পার্টের মধ্যে গোলযোগ রেখে আপনি সামনে আগাতে পারবেন না। এই জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি সেকেন্ড পার্টটা নিয়ে আমরা কাজ করছি, এরর্স উইথ ডিটেকশন এবং ফ্রেজ ইডিয়মস এর পার্ট নিয়ে, তার সঙ্গে হচ্ছে প্রেপোজিশনের পার্টটা নিয়ে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, আমরা প্রতি ক্লাসে যেভাবে করি ঠিক সেভাবে আজকে শুরু করব। চলুন আমরা 1 নাম্বার যে প্রশ্নটা আছে একটু পড়ি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিন পয়েন্টিং এরর কোয়েশ্চেন দুটো দেয়া আছে আমাদের কাছে। পিন পয়েন্টিং এরর কোয়েশ্চেনগুলো আমরা আগেও সলভ করেছি। লেটস সি। মিস্টার Ashfaq lived in Dhaka since 1960 to 1975, but he is now living in Sylhet. এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমি খুব
ডিটেকশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা জায়গায় আমি ধরে দিব যে যেই জায়গাগুলো আপনাকে খুব মজা দেবে। বিশেষ করে এই প্রশ্নের মধ্যে একটা দুটো জায়গায় খুব মজা পাবেন আপনি, দুটো জায়গায় মজা পাবেন। অলরেডি রাবে আমাদের আনসার করছে হচ্ছে ডি, একের আনসার করছে সোফিয়া জাহির, বলছে এটা বি হবে আনসার। ওকে, বি হবে আনসার। একটা কাজ করতে পারেন আপনারা, আমি খুব খুশি হব যদি কেউ এটা করতে পারেন যে আপনি আনসারটা বললেন এবং এটা ভুল কেন হয়েছে এটা যদি আপনি বলে দিতেন। নেক্সট আমরা এটাও ট্রাই করবো, ঠিক আছে? আমরা কিন্তু মুরব্বী হয়েছি, আমরা কয়েকটা ক্লাস পেয়েছি এখন। আমরা এখন যে কাজটা করবো বাচ্চাদের মতো করে আমরা এখন বলবো না শুধু ভুলটা এটা হয়েছে, আমরা চেষ্টা করবো ভুলটা বলবো এবং শুদ্ধটা কি হবে সেটা বলে দেওয়ার চেষ্টা করবো আমরা। এটা করেন, এটা করলে ভালো হবে, এটা করলে কারেকশনটাও হয়ে যাবে একসাথে। লেটস গো। আপনারা আমার স্টুডেন্ট ইনশাআল্লাহ। সেন্স, আমার সিন্স লিখেছেন। সিন্স না লিখে আপনি সিন্সের জায়গায় কি হওয়া উচিত ছিল সেটা লিখতে পারলে খুব ভালো হবে ভাইয়া। পরেগুলোতে আপনি ওভাবে ট্রাই করবেন। যারাই আছেন আপনারা ওভাবে ট্রাই করেন হচ্ছে, যেন আমি দিলাম ইয়েস কাউসার পাশা বৃষ্টি, কাউসার পাশা বৃষ্টি আমাকে বলছে সিন্সের জায়গায় ফ্রম। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে অ্যাটলিস্ট আমরা একটা ব্যাখ্যা তো পেলাম সিন্সের জায়গায় ফর হবে। আচ্ছা ঠিক আছে, গুড। এখন এই ব্যাপারটা হয়েছে কি, এখন আরাফাত আমাকে বলছে যে সিন্সের জায়গায় ফর হবে, কিন্তু আবার কাউসার পাশা বলছে আমাকে, বৃষ্টি বলছে যে না এটা স্যার সিন্সের জায়গায় ফ্রম হবে। এরপর আবার আমাকে জাহির বলছে যে সিন্সের জায়গায় ফ্রম হবে। এখন আমরা যখন সময়গুলো বলার চেষ্টা করি, আসলে আমরা সময়ের ব্যাপারটা নিয়ে কষ্ট করি, একটু দেখবো আমরা। চলো, সময়ের যখন আমরা বলি প্রেপোজিশন ফর টাইম, প্রেপোজিশন ফর টাইম এই পার্টটার মধ্যে একটা খুব মজার জিনিস দেখবো আমরা। আসলে প্রেপোজিশন ফর টাইমের মধ্যে আমরা অনেকগুলো প্রেপোজিশন আছে, প্রত্যেকটা প্রেপোজিশনই কিছু না কিছু একটা টাইমের ক্ষেত্রে আলাদা আলাদা প্রেপোজিশন নিয়ে থাকে। আমি আপনাদেরকে সহজ করে কয়েকটা কথা বলি, খুব সহজ করে কথা বলবো প্রেপোজিশন অফ টাইমের ক্ষেত্রে। মনে রাখবেন, ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট, বড় সময়ের ক্ষেত্রে ইন, নির্দিষ্ট সময় জুড়ে, নির্দিষ্ট সময় জুড়ে বলতে গেলে আমরা বলি হচ্ছে এটাকে ওভার, ডিউরে। অতীতের, পয়েন্ট অফ টাইম, সেন্স, অতীতের, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে ধরেন গত 7 ঘন্টা, গত 5 দিন, গত 20 দিন, গত 20 বছর, এটা বললে মানে কয়েক 20 বছরের একটা সময়, তো সময়ের পিরিয়ড বোঝাচ্ছে। তো এটাকে অতীতের পিরিয়ড অফ টাইম। আবার অতীতের পয়েন্ট অফ টাইম মানে কি, ওই সোমবার পয়েন্ট অফ টাইম, অতীতের কোনো একটা টাইমের নাম, অতীতের কোনো একটা টাইমের নাম। পয়েন্ট অফ টাইম মানে কি আপনি একটু লিখে রাখতে পারেন 1971, অতীতের কোনো একটা সময়ের নাম, নির্দিষ্ট সময়ের নাম। লক্ষ্য করুন। ওকে, সো সিন্স পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর। এখন দুটো সময় যদি দেওয়া থাকে, দুটো সময়, দুটো সময়ের ক্ষেত্রে উল্লেখিত সময়ে, দুটো উল্লেখিত সময়ের ক্ষেত্রে ফ্রম ডট 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 টু ডট ডট ডট। ঠিক আছে? ভবিষ্যতের পয়েন্ট অফ টাইম,
ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম। উইদিন এই সো এই প্রেপোজিশন গুলোর ব্যবহারটা যদি আমরা আমরা যদি এভাবে জেনে যাই তাহলে সেক্ষেত্রে খুব সহজ হয়ে যায় জিনিসটা, খুব সহজ হয়ে যায় জিনিসটা। যেমন আমাকে কামরুল শুভ বলছে অতীতের পিরিয়ড অফ টাইম বুঝিয়েছে। আচ্ছা, তাই সিন্সের বদলে ফ্রম হবে, ফ্রম বসবে। অতীতের পিরিয়ড অফ টাইম অতীতের পিরিয়ড অফ টাইম বললে তো আসলে পিরিয়ড অফ টাইম বলতে ওটা না, এটা বুঝিয়েছে কি দুটো উল্লেখিত সময়ের মধ্যে আমাদের জন্য আমরা যেটা এখন আমরা সলভ করব সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এইটা, এই যে এটা আমরা সলভ করব। দুটো সময় উল্লেখ করেছে, বুঝতে পারছেন, দুটো সময় উল্লেখ করেছে, এই জন্য আমরা এটাকে উল্লেখ করবো। এখন দেখেন আমরা এই সময় সম্পর্কিত এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা, ওয়ালাইকুম আসসালাম রাফসান, আমরা এইগুলো সময়গুলো থেকে এর বাইরে কখনো কোনো প্রশ্ন খুব একটা আসে না, বুঝতে পেরেছি, এই বাইরেতে খুব একটা বেশি সময় আসে না। এই সময়গুলো একটু লক্ষ্য করে দেখবো আমরা। এখন আমি যদি বলি যে নর্মাল আপনি এই যে সময় ফ্রম ফ্রম এইটা থেকে টু এইটা যখন আমি বলবো তখন একভাবে, আবার পয়েন্ট অফ টাইম বাই এবং উইদিনের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে মানে হচ্ছে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যদি আমি বলি যে বাই মানডে আই উইল বি ইন ঢাকা, ঠিক আছে, বাই মানডে আই উইল বি ইন ঢাকা, ঠিক আছে, উইদিন 5 days আই উইল বি ইন ঢাকা। নো করেছেন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কিন্তু, উইদিন 5 days আই উইল বি ইন ঢাকা। এখন আমি যদি বলি উইদিন 5 days, ঠিক আছে, খুব খুব ইন্টারেস্টিং। দেখেন আমি এগুলো মুছে ফেলে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। শুধু টাইম দেখে আপনাকে টেন্স চেঞ্জ করতে হবে আপনাকে। দেখেন আমি এটা চেঞ্জ করছি, আপনি শুধু ফলো করেন, শুধু ফলো করে যান, ফলো করে যান, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যদি আমি বলি এভাবে দিলাম উইদিন 5 days I go to ঢাকা। আচ্ছা, ভালো কথা, এটা এক নাম্বারটা। 2 নাম্বারটা দিলাম এই উইদিনের জায়গায় দেখেন উইদিনটা কি পিরিয়ড অফ টাইম, আর একটা পিরিয়ড অফ টাইম কি ফর, তাই না? আমি এই জাস্ট দুইটা দিয়ে আমি ক্লাস দেখাচ্ছি আপনাদেরকে। ফর 5 days I enjoy the resort view। লো করে দেখেন, খুব সিম্পল। যখন আমি উইদিন 5 days দিলাম তখন আপনাকে মনে রাখতে হবে উইদিনটা হচ্ছে কখনকার সময়, এই উইদিনটা হচ্ছে এইটা। কারণ এটা দেখেন কোথাকার সময়, ভবিষ্যতের সময়, তার মানে উইদিন থাকলে এটা কি হয়, ভবিষ্যতের সময় হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, আমার লেখা উচিত হচ্ছে ফিউচার। কিভাবে লিখবো আমি এটাকে, উইদিন 5 days আই উইল গো টু ঢাকা, এটা একটা আনসার হয়ে যাবে, আই উইল গো টু ঢাকা। যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় পারফেক্ট ফিউচার দিলে, তারপর উইল গো টু দিলেও কাজ চালানো যাবে, কোনো সমস্যা নেই। তারপরে গেল ফর 5 days আই ড্যাশ এনজয় দ্য রিসোর্ট ভিউ। ফর 5 days, and ফর 5 days কোথায় আছে, ফর 5 এই ফরটা এখানে আছে। আচ্ছা, তো ফর 5 days আমি দেখতে পেলাম ফর 5 days পিরিয়ড অফ টাইম ফর আছে, তার মানে এটা কোন অতীত থেকে কাজটি শুরু হয়েছে, তাই না? ফর 5 days বললে 4 দিন ধরে, অতীতের কোনো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। ওখান থেকে আমি এখনো দেখছি, এই কথা সাধারণত আমরা বলি, আমরা জানি ফর এবং সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা ফর 5 days হলে আমরা দুই একটা আনসার পেতেই পারি, কিন্তু আমরা দুই একটা আনসার দিতেই পারি। দেখি কারো হচ্ছে কিনা। কামরুল অলরেডি একটা আনসার করেছে। ফর 5 days দিয়ে আনসারটা কি হতে পারে দেখি তো, কেউ যদি আনসার করে, আমি যদি কারো হয়ে গেলে খুব ভালো হবে, এবং এটা খুব সহজ, আমাদের হওয়া উচিত। ফর 5 days দেখা যাক হয় কিনা কারো। I've been enjoying, very good, রাজু আনসার করেছে। রাজু কংগ্রাচুলেশনস, ঠিক আছে, I've been enjoying, have been enjoying। শুধু এনজয় দিলে হবে না, নো নো নো, এখানে ব্যাপার আছে, অতীতের পয়েন্ট অফ টাইমের সামনে বসবে, কিন্তু এরা যখন বসবে, সিন্স এবং ফর যখন থাকবে,
এই সিন্স যখন পর যখন থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সাধারণত। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি যদি আপনাদের টেন্সের ক্লাসটা নিতাম তাহলে আমি আপনাকে ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিতাম জিনিসটাকে। এগুলো আমাকে এখন আপনাকে সামহাও দেখাতে হচ্ছে আর কি। নো প্রবলেম, আশা করি এটাও ক্লিয়ার করে দিবে আপনাকে। আমরা বলেছি যে অতীতের কোনো সময় সামনে বলবে, কিন্তু টেন্সটা অতীত হবে না, অতীতের কাছাকাছি টেন্স হবে। কোনটা হবে? যে অতীত থেকে চলমান কোনো একটা প্রেজেন্টের দিকে যাবে। ফর 5 days, 5 দিন ধরে, 5 দিন ধরে আমি এটি করছি। বুঝতে পারছেন ব্যাপারটা? 5 দিন ধরে আমি রিসর্ট ভিউ এনজয় করছি। তার মানে কি হবে? লাইনটা হবে হচ্ছে 5 দিন ধরে আই হ্যাভ বিন, ফর 5 days আই হ্যাভ বিন এনজয়িং দ্য রিসর্ট ভিউ। ওকে, যদি আমার বলে থাকে তাহলে সেক্ষেত্রে এবার আমরা আশা করি বুঝতে পারছি। এবার দেখুন এখানে দুটো টাইম আছে, 1960 আর 1970। এবার আমরা একটু যদি দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে একটু আগে আমরা যেখানে ছিলাম, এই যে 1960 1970 মধ্যে, এই যে দুটো সময়ের মধ্যে, দুটো লিখিত সময়ের মধ্যে, এই এখানে একটা সময়, এখানে একটা সময়, তার সামনে ফ্রম থাকবে, পরেরটা টু থাকবে। কিন্তু এখানে কি দেয়া আছে? এখানে সিন্স দেয়া আছে। টু ঠিক আছে, কিন্তু এখানে কি ছিল? হ্যাঁ, এখানে সিন্স দেয়া আছে। সিন্স এখানে হবে না। কি হওয়ার কথা এখানে? আপনার অলরেডি অনেক আনসার দিয়েছেন। এখানে হবে ফ্রম, কারণ দুটো সময়ের মাঝখানে একটা ফ্রম থেকে টু, এভাবে দেয়া থাকে। সো আমরা অলরেডি আনসারটা পেয়ে গেছি। ইয়েস। এখন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, স্টিল এই বাক্যটা ইটস নট এ গুড সেন্টেন্স। আপনি আরেকটু খোঁজার চেষ্টা করেন, এখানে আরেকটা ভুল আছে এই বাক্যটাতে, যদিও ইটস এ কোয়েশ্চেন ফ্রম এ ব্যাংক অফকোর্স, তারপরও এই বাক্যটিতে একটা ভুল আছে। স্টিল এই বাক্যটিতে এখনো আমি এটাকে শুদ্ধ করার আরেকটা সুযোগ আছে। বলতে পারবেন কোথায় আছে? কেউ বলতে তার জন্য তালি দেওয়া হবে। এই বাক্যটাতে এখন একটা ভুল আছে, এটা শুদ্ধ করার পরও একটা ভুল আছে। আমরা এটাকে যদি সিন্স কেটে ফ্রম দিয়েও দিই, স্টিল একটা ভুল আছে বাক্যটাতে। ডিতে নাও লিভিং, এস এম রাজু, হ্যাঁ, রাজু ভালো আনসার দিচ্ছে। রাজু ভালো আনসার দিচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি জানেন, আসলে ঘটনাটা কি জানেন? হি ইজ লিভিং মানে কিন্তু আর নাও বলার দরকার নেই। হি ইজ লিভিং, ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট, এই তো লক্ষ্মী ছেলে, এগুলো বুঝছে। গত ক্লাসে আমরা নিয়ে অনেক কাজও করেছি, একটু নাও দিয়ে আমরা একটু কাজও করেছি হালকা করে, যতটুকু মনে পড়ে। আপনাদের ক্লাসে ছিল কিনা আমি বুঝতে পারছি না, বাট আমি এটা কয়েকদিন আগে একটা ক্লাসে করেছি, আপনাদের ক্লাসটা কিনা আমি মনে করতে পারছি না। হ্যাঁ, যে নাওটা আসলে যদি না থাকে তাহলে বলার প্রয়োজন নেই। হ্যাঁ, নামের প্রয়োজন নেই, কারণ আমি যখন বলি যে আই এম ডুইং দিস, তার মানে আমি এখনই করছি। আই এম ডুইং দিস মানে এই মুহূর্তে করছি, আমার নাও বলার দরকার নাই। রিডান্ডেন্সি, ইয়েস অফ কোর্স, রিডান্ডেন্সি। হ্যাঁ রাজু, ঠিক আছে, ঠিক আছে, গুড। ইটস রিডান্ডেন্সি, নাও জন্য বলার প্রয়োজন নাই। ঠিক আছে, না ডিটেকশন বানানো, এটা এমনি তো চোখে লাগতেছিল শুধু বারবার। ডিটেকশন, here we go. সো হ্যাঁ, নাওটা আসলে প্রয়োজন নেই এখানে। এখানে দুটো ভুল আছে, তবে ওই নাওটা আমাদের এখনো চলমান ইয়ের ক্ষেত্রে অনেকে কিন্তু মানে রিডান্ডেন্সিটাকে অনেকে ভুল মনে করেন না, অনেক গ্রামারিয়ান। ওই পার্সপেক্টিভ থেকে মাফ করা যেতে পারে আর কি। কিন্তু যদি সিন্স না থাকতো, যদি ফ্রম না থাকতো, সিন্সটা যদি ফ্রম থাকতো, তাহলে কিন্তু নাওটা ভুল হতো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই ক্রিটিক্যাল জিনিসগুলো কিন্তু জেনে রাখতে হবে আপনাকে। তাহলে আমাদের আনসারটা এখানে কি ছিল? সেন্স ছিল। সেন্সের জায়গায় বেসিক্যালি ফ্রম হওয়ার কথা ছিল। ভেরি গুড। আচ্ছা, নাম্বার টুটা আনসার করা শুরু করুন সবাই। নাম্বার টু আনসার করা শুরু করুন। হি হ্যাড বিগান দ্য voyage jatra. He has begun the voyage jatra with a mission of exploration, but that quickly became a mission for survival.
দেখা যাক। কই রে, আনসার কোথায়? ওকে, আসুন। হি হ্যাড বিগান দ্য ভয়েস উইথ এ মিশন। হ্যাঁ, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, আনসার কিন্তু এটা একটু টাফ হবে। আনসারটা একটু টাফ হবে, একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ভালো করে লক্ষ্য না করলে কিন্তু ধরা খাবে না। ভালো করে লক্ষ্য, আমি আপনাদেরকে একটা মজার হিন্টস দেই, ঠিক আছে? মজার হিন্টস দেই, আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারবেন। আমি দেখেন এই হিন্টসটা দিলাম আপনাদেরকে। সবাই, সবাই নজর দেন, সবাই নজর দেন। অসুবিধা নেই, বুঝতে পারবেন। এই এই আমি দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি দিচ্ছি আপনাদেরকে, এই একটা, এই একটা। ওকে, সো আমরা ফিরে এসছি, আবার ফিরে এসছি। আর বলবেন না, এইসব ঘটে মাঝে মাঝে, তার কিছু তো বটেই। ওয়াও,
হ্যাঁ, ওয়েলকাম ব্যাক বলে লাভ কি, এখন সব চলে আসছে আবার। মিশামিশি একটু পেন দিল। এগুলো তো পরীক্ষা গো, ইমানের পরীক্ষা, বুঝছেন? এগুলো ইমানের পরীক্ষা। যে মাস পড়ার জন্য আমরা কতটুকু ডেডিকেটেড এটা বোঝার জন্য। এগুলো ইমানি ইমানি পরীক্ষা এগুলো। যাই হোক, স্যার আসেন। জি স্যার, আসেন। ওয়েলকাম ব্যাক। আসেন। সো এখানে কাহিনীটা কি বলেছিলাম আমি? আমি একটু বলেছিলাম আপনাদেরকে অলরেডি। এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে কি বলেছিলাম, এই দেখেন আপনার জন্য সহজ একটা জিনিস আমি বলেছি। আপনি এক একটা কোয়েশ্চেন সলভ করবেন, আপনাকে কোয়েশ্চেনগুলো থেকে শিখতে হবে। আপনি মনে রাখবেন এই কোয়েশ্চেনগুলো অনেক ক্রিটিক্যাল, অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন হয়। এবং আপনি যখন এগুলো সলভ করতে যাবেন, যদি আপনি চোখ কান খোলা না রাখেন, আপনার কিন্তু ওই সলভ হবে কিন্তু আপনি শিখবেন না। এই জন্য আপনি কি করবেন জানেন? ঠিক আছে, আপনি কি করবেন জানেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা কোয়েশ্চেন যখন আপনি করবেন, মানে ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড ওপেন। আচ্ছা, তাহলে সে কিভাবে মাথায় রাখবেন আপনি? দেখুন, এই যে I had begun the voyage with me, এই যে a mission for of exploration, but that quickly became a mission of survival হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কি দিয়েছে তারা? মিশন অফ এক্সপ্লোরেশন, মিশন ফর সার্ভাইভাল। মিশন ফর সার্ভাইভাল তো এটা হয় না সাধারণত, ফিউচারের ক্ষেত্রে কোনো কিছু হয়। কারণ আমরা এটা বিগান করেছিলাম আগে, তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ডটা সাধারণত ফিউচার দিকে চলে যেতে চায়, কিন্তু এখানে ফরওয়ার্ড কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আমাদের এই হ্যাড বিগান, কোন এক সময় আমরা করেছিলাম এই ভয়েসটা, যাত্রাটা শুরু করেছিলাম কি হিসাবে? মিশন অফ এক্সপ্লোরেশন, অভিযানের জন্য। পরবর্তী এটা বাঁচার অভিযান হয়ে গেছে, বাঁচার অভিযানের জন্য অফ ইউজ করতে হবে। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। বৃষ্টি আমাকে একজন আনসার করেছে, পাভেল মনে আনসার করছিল আমাকে। আমাকে পাভেল আনসার করছিল। পাভেল আপনারটা আছে কিনা আমি ঠিক জানি না, চলে গেছে মনে হয় এটা। মিশন অফ সার্ভাইভাল কানিজও পরে করছে অবশ্য, বাট প্রথম মনে হয় পাভেল করছিল। তাই না পাভেল? পাভেল আপনি করেছেন না প্রথম আনসারটা? বলেন তো ভাইয়া। আমার মনে হয় পাভেল প্রথম আনসারটা করেছে আমাকে। ইয়েস, ভেরি গুড, আমি বুঝতে পেরেছি, আমি দেখেছি আপনার আনসারটা। গুড, কনগ্রাচুলেশন। পাভেলের জন্য একটা ছোট্ট তালি হবে সবার পক্ষ থেকে, সবার পক্ষে তালি হবে। সবাই একটু আমাকে পাভেলের জন্য কিছু ভালো রিয়েক্ট দেন। ভালো রিয়েক্ট দেন। আমি দিলাম আমার পক্ষ থেকে। পাভেলের জন্য সবাই একটু রিয়েক্ট দিয়ে দেন সুন্দর করে। থামস আপ রিয়েক্ট দিয়ে দেন সবাই। ইয়েস। সো আমরা এটা করলাম, এটা আনসারটা কি ছিল? এই অফ, এগুলো চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখলে সুন্দর করে এটা এদিকে চলে আসবে। হ্যাঁ, তার মানে ফরটা হবে না, হবে অফ। কেন হবে? এই ডি এর জন্য। ডিটা কেন হওয়ার কথা ছিল? কারণ হচ্ছে, ইয়েস, ওয়েলকাম পাভেল মিয়া। ওকে। সো এই হচ্ছে বিষয়, আমাদের অফটা এখানে হবে, এখানে অফ হওয়ার কথা ছিল। এবং এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি। এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি। আমরা আমরা এটাকে প্যারালালিজম বলি। এটাকে আমরা প্যারালালিজম বলি, যে এখানে যা হয়েছে ওখানেও তা হওয়ার কথা। ঠিক আছে, ওটা মনে রাখলেও চল। ইংলিশে আরেকটা পয়েন্ট আছে, প্যারালালিজম, সমান্তরায়ন। প্যারালালিজম, সমান্তরায়ন। এখানে যাবো, ওখানে যাবো, সমান করা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আসুন পরেরটাতে যাই। ইয়া, ওকে। A good judge never jumps, that's the conclusion. A good judge never dash, that's the conclusion. Two on at four. কি হবে? A, two, two. আচ্ছা, who will evaluate 2019? আনসার কিন্তু টু না।
কেউ বলতে পারবেন আনসার টু না কেন? আপনারা সবাই দিয়েছেন বলে আমি হয়তো বা নিচ্ছি, বাধ্য হয়ে নিচ্ছি যে স্যার এটা টু 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 টু, সবাই টু টু দিচ্ছেন আপনারা, তো টু টু দেখে হয়তো আমি টু টু বলছি আর কি, বাট বেসিক্যালি আনসার কিন্তু টু না। কেউ কি বলতে পারবেন কেন টু না? দেখি এবার তালিটা কার জন্য বরাদ্দ হচ্ছে, দেখি এবার তালিটা কার জন্য বরাদ্দ হচ্ছে। কে বলতে পারবেন? আচ্ছা, এ গুড জাজ নেভার জাম্পস দ্যাটস দ্য কনক্লুশন। মনে রাখবেন এখানে আমার কাছে বাধ্য হয়ে আমি টু নিচ্ছি, কারণ হচ্ছে আমার অপশন এখনো কিছু নাই, কিন্তু এই জিনিসটা এটা একটা ফ্রেজাল এক্সপ্রেশন, জাম্পস ইনটু দ্য কনক্লুশন। মনে রাখবেন এটা কিন্তু আনসারটা হবে ইনটু, এটা ফ্রেজাল এক্সপ্রেশন, এটা কিন্তু এটা জাম্পস ইনটু দ্য কনক্লুশন, যেমন কোনো কি জাম্পস ইনটু কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া। সিদ্ধান্তে উপনীত হওয়া। হ্যাঁ, আপনার আনসার দিচ্ছিলেন, আপনার আনসার আনসার দিয়েছেন তাহলে। আমার এখানে আসছিল না আনসার গুলো কেন জানি। হ্যাঁ, জাম্প ইন দ্য কনক্লুশন। হ্যাঁ, তো আবার তালে পাচ্ছেন। হ্যাঁ, এটা কেমন হওয়ার কথা ছিল? সব ঠিক আছে নাকি? আমার এখানে ডিস্টার্ব করছে মনে হচ্ছে। সো হ্যাঁ, এখানে বেশি আমরা আনসার টু নিচ্ছি, বাট এবার আমাদের ইনটু হওয়ার কথা, ইনটু হওয়ার কথা, কিন্তু নেই, গেল এটা। আসেন তার পরেরটা যাচ্ছি। The mother was anxious dash the safety of her son. Mother was anxious. Anxious about. কেন এবার ডিস্টার্ব করছে কেন? Oh, God. হ্যাঁ হ্যাঁ, আমার এখানেই বুঝতে পারছিলাম না কি হয়েছিল। আসুন আসুন। হ্যাঁ, অ্যাংশাস ফর অ্যাংশাস অ্যাবাউট, দ্যাটস দ্য থিং। এখন মজার বিষয় হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট আমরা সাধারণত আমরা এটা নিয়ে কথা শুনেছি, আমরা জানিও।
অ্যাংশাস অ্যাবাউট অ্যাংশাস ফর ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করবো। আসুন চলি। তো আরে স্যার কি যে হয়েছে এটা আল্লাহ জানে। আবারও গেল। আমি তো এখানে আছি ঠিকঠাক মতো, বাট ওখানে যাচ্ছে না, হঠাৎ করে দেখি চলে যাচ্ছে। এভরিথিং ইজ ফাইন হিয়ার। কঠিনই মানের পরীক্ষা। হ্যাঁ, এটা কি হচ্ছে আল্লাহ জানে, আমি জানি না। আমি এটার জন্য আমি দায়ী না। এটার জন্য আমি দায়ী না, আমি জানি না কিছু কেন হচ্ছে এগুলো। এবার আসেন, আল্লাহ যদি কবুল করে ক্লাস যদি শেষ করা যায়। হ্যাঁ, ওকে। আচ্ছা এবার এটা দেখেন, অ্যাংশাস অ্যাবাউট ভার্সেস অ্যাংশাস ফর। হ্যাঁ, অ্যাংশাস অ্যাবাউট অ্যাংশাস ফর, ঠিক আছে। অ্যাংশাস অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটবে। হ্যাঁ, কোনো কিছু ঘটবে এই জন্য দুশ্চিন্তা করা। আচ্ছা, দুশ্চিন্তা করা। আর অ্যাংশাস অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে, কোনো কিছু ঘটবে, কোনো কিছু ঘটবে তা নিয়ে, কোনো কিছু ঘটবে, কোনো কিছু ঘটবে। আমরা আগে সেন্টেন্স একটু দেখে নিই, আমাদের এখানে কোনটা না আসতে, একটু এক সেকেন্ড, আমরা একটু এটা দেখে নিবো আগে। হ্যাঁ, মাদার ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট দ্য সেফটি অফ হার সান, ঠিক আছে। এটা যে কোনো কিছু করবে। আর অ্যাংশাস অ্যাবাউট কোনো কিছুর জন্য দুশ্চিন্তা থাকা, কোনো কিছুর জন্য ভাবা। আর দুশ্চিন্তা করা, কোনো কিছু ঘটবে আশা করাও বলা যেতে পারে। আশা করা বলা যেতে পারে, অ্যাংশাস অ্যাবাউটটা আশা করা বলা যেতে পারে। এখন এখানে এখানে শেখার বিষয় যেটা, আপনার জন্য যে পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট আর অ্যাংশাস অফ দুইটাই কিন্তু সেম। মোস্ট অফ দ্য কেসেস অ্যাংশাস অফ থাকে, অ্যাংশাস অ্যাবাউট থাকে না। আপনার জন্য শেখার বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাংশাস, হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে অ্যাংশাস ফর থাকে। আপনি খুব মানে মনে রাখবেন, আপনি অ্যাংশাস ফরটা মানে আশা, এটা খুব সহজ করে রাখবেন। এটা এই আশা করার ব্যাপারটা মনে রাখবেন। অ্যাংশাস ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য আশা করা, আশা করতে গিয়ে দুশ্চিন্তা করা। আর কোনো কিছুর জন্য ভাবনায় থাকা, সবসময় ভাবনায় থাকা, মানে বাচ্চাদের ভালোর জন্য ভাবনা চিন্তা করা, এটা হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট। বাবারা মারা চিন্তা করবে অ্যাংশাস অ্যাবাউট। আপনি সবসময় আপনার ফিউচার নিয়ে ভাববেন, এটা অ্যাংশাস অ্যাবাউট। কিন্তু আপনার
পরীক্ষার রেজাল্ট দিবে, এটার জন্য আপনি অ্যাংশাস ফর হবেন। কিছু একটা ঘটবে, অ্যাংশাস ফর হবেন। কারোর সঙ্গে আজকে দেখা হবে, এটার জন্য আপনি অ্যাংশাস ফর হবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছি? কারোর সঙ্গে দেখা হবে, এটার জন্য আপনি অ্যাংশাস ফর। আজকে দুপুরে খুব মজার একটা মানে সামহাও আপনি কাচ্চি পেয়ে যায়, কাচ্চি খাবেন, এটার জন্য আপনি অ্যাংশাস ফর হবেন। ঠিক আছে, কিন্তু করোনাকে নিয়ে আমরা কি হব? করোনাকে নিয়ে আমরা কি হব? করোনাকে নিয়ে আমরা হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট। করোনাকে নিয়ে আমরা অ্যাংশাস অফ হব। করোনাকে নিয়ে আমরা অ্যাংশাস অফ হবো। কথা বুঝতে পেরেছি? তার খুব একটা এক্সাম্পল খুব সহজ দিতে পারি। এটা হচ্ছে করোনা ফ্যাক্টর, আর এটা হচ্ছে কাচ্চি ফ্যাক্টর। একটা হচ্ছে করোনা ফ্যাক্টর, আর একটা হচ্ছে কাচ্চি ফ্যাক্টর। দুপুরে কাচ্চি খাবো, এটা নিয়ে আমি অ্যাংশাস, চিন্তায় আছি, আশা করতেছি খাবো, খুব মজা হবে। এটা বলার জন্য আমি কাচ্চি ফ্যাক্টর বলবো হচ্ছে আপনার অ্যাংশাস ফর। আর যদি করোনাকে নিয়ে আমরা সবাই যখন দুশ্চিন্তা থাকি, এই দুশ্চিন্তার ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট। তো অ্যাংশাস অ্যাবাউট তো অ্যাংশাস অফ। তার মানে আপনি এখানে লক্ষ্য করে দেখেন, আপনার আনসার দিয়েছেন কিন্তু ঠিক আছে, 4 নাম্বারটা আনসার দিয়েছেন হচ্ছে অ্যাবাউট, এটা আপনি অফও বলতে পারেন ইচ্ছে করলে, এটা আপনি অফও বলতে পারেন। আচ্ছা, এবার নাম্বার 5, গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস। ঠিক আছে, পার্টিনেন্ট মানে হচ্ছে যেটি সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ মানে হচ্ছে সিমিলার। দেখেন খুব মজার জিনিস, সিমিলার, সামঞ্জস্যপূর্ণ, অথবা ঠিক আছে, অথবা আরেকটা কি বলতে পারি আমরা, পার্টিনেন্ট আর হচ্ছে রেলেভেন্ট। রিলেভেন্ট। আরেকটা কি বলতে পারি, রিলেটেড। রিলেটেড, এই চারটা ওয়ার্ডই একই রকম মিনিং দেয়। এগুলো শেখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা। কিরকম, গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস, সিমিলার ড্যাশ দ্য কেস, রিলেভেন্ট ড্যাশ দ্য কেস, এরপর হচ্ছে আপনার রিলেটেড ড্যাশ দ্য কেস। পার্টিনেন্ট আরেকটা এক্সাম্পল হচ্ছে, আরেকটা সিনোনিম হচ্ছে আপনার লজিক্যাল। লজিক্যাল, আপনার সবগুলো ওয়ার্ড লিখে ফেলেন, লজিক্যাল, পার্টিনেন্ট, এরপরে সিমিলার, রিলেভেন্ট, রিলেটেড, এই 4-5টা ওয়ার্ড লিখে ফেলেন। লিখে ফেলার পরে সবগুলোর পরে এটা কি হয় আমরা জানি, লজিক্যাল টু, your speech is not logical to the reality, your speech is not similar to my speech, your words are not pertinent to the case। তো বুঝতে পারছি পরে 2 হবে। খুব সহজ কথা, এটা খুব সহজ কথা। ঠিক আছে, সো লজিক্যালের পরে 2, এরপরে আপনার পার্টিনেন্টের পরে 2, সিমিলার পরে 2, রিলেভেন্টের পরে 2, রিলেটেড পরে 2 হবে। ওকে, আমাদের আনসার কি নিচ্ছি আমরা, 2 নিচ্ছি। দেখেন আপনারা কমেন্ট করছেন, আমি কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, এই যে কমেন্টগুলো করছেন আপনারা সবাই। হুম, হ্যাঁ, লজিক্যাল, রিলেটেড, হ্যাঁ সবাই চমৎকার আনসার করেছে, গুড, ভেরি গুড, লক্ষ্মী ছিলাম এটা। ওকে, লজিক্যাল টু পার্টিনেন্ট টু রিলেভেন্ট টু সিমিলার টু রিলেটেড, ভেরি গুড। ওকে, সো উই ডিড দ্যাট। আসুন পরেরটা যাচ্ছি আমরা। হিয়ার উই গো, এই দুটো দেখবো আমরা সবাই। নাম্বার 6, আই ডোন্ট লাইক টু ডিসকাস অ্যাবাউট। এখানে কি এরর উইথ রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি, রিডান্ডেন্সি বলতে কি বোঝাচ্ছে, যে ওয়ার্ডগুলো দরকার নেই, এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর জন্য ওগুলোকে বাদ দিব আমরা। এরর রিডান্ডেন্সি দিয়েছি আমরা। হ্যাঁ, গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট টু দ্য কেস, ভেরি গুড, ভেরি গুড, পার্টিনেন্ট টু দ্য কেস। লজিক্যাল টু, পার্টিনেন্ট টু, এই সুলতানা তাহিরা যে কাজটা করেছে সবচেয়ে পারফেক্ট কাজ হয়েছে। সেটা কি, এই ওয়ার্ডগুলো বারবার বলে ফেলা,
লজিক্যাল টু, পার্টিনেন্ট টু, রিলেভেন্ট টু, সিমিলার টু, রিলেটেড টু, এগুলো বলে ফেলা, তাহলে এগুলো কি হবে, ব্রেনের মতো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এটা পরে যে টু হবে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমরা যখন লিখি অটোমেটিক্যালি আমাদের কেন আসে এগুলো, কেন আসে, ওয়াই, বিকজ উই আর হ্যাবিচুয়েটেড টু ইউজ দিস থিংস, এই কারণে আসে, নাহলে কিন্তু আসতো না, নাহলে আসতো না। আচ্ছা যাই হোক, সো মনে থাকবে আমাদের। আচ্ছা নাম্বার 6 একটু দেখি আমরা। আই ডোন্ট লাইক টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স, আই ডোন্ট লাইক টু ডিসকাস পলিটিক্স, আই ডোন্ট লাইক টু ডিসকাসিং অফ পলিটিক্স, আই ডোন্ট লাইক ডিসকাশন ইন পলিটিক্স, আর নান অফ দিস। আনসার কোনটা? ব্যাংকের সাথে 2015 আসা প্রশ্ন এটা। ব্যাংকের সাথে 2015 আসা প্রশ্ন। Let's solve this guy. সিক্সে এ বলছে আই ডোন্ট লাইক টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স। আচ্ছা এ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। আচ্ছা একটু দেখেন, একটু দেখেন, আমি জিনিসটা একটু বলি। আচ্ছা, ডিসকাসটা কারোর সাথে ডিসকাস করলে, দুটো পয়েন্ট মনে রাখবেন, খুব সুন্দর করে মনে রাখবেন। কোনো কিছু নিয়ে ডিসকাস করলে, নো প্রেপোজিশন। বুঝতে পেরেছি? মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই শুভ আমাকে একটা আনসার দিছে, শুভ এভাবে বললে পোলা অনেক সময় মানে নিতে চায় না, বুঝছেন? এই জন্য আমি এগুলো বলি না এভাবে। কারোর সঙ্গে ডিসকাস করলে আপনি আই এম গোইং টু ডিসকাস দিস থিং উইথ ইউ, আই এম গোইং টু ডিসকাস দিস থিং উইথ ইউ। কথা বুঝতে পেরেছি? I want to discuss with you. I don't want to discuss you না। I don't want to, I want to discuss with you. Yes, কারোর সঙ্গে ডিসকাস করলে ডিসকাস উইথ, ঠিক আছে? I want to discuss with you. I want to discuss with you. এই বুঝতে পেরেছি? কিন্তু যখন আমি বলবো I want to discuss this thing with you, no, I want to discuss about this point. এটা আমি বলতে যাবো তখন ডিসকাস অ্যাবাউট ওয়ার্ডটা হবে না, কারণ নো প্রেপোজিশন আছে, কোনো প্রেপোজিশন বসবে না। ওকে, ডিসকাস উইথ সামবডি, হ্যাঁ ঠিক আছে ইমো। ডিসকাস উইথ সামবডি, ডিসকাস সামথিং। ভেরি গুড, আসেন এবার আনসারটা বলেন। সো এটার ক্ষেত্রে দেখেন, আমি ডিসকাস পলিটিক্স, পলিটিক্স একটা জিনিস, তার মানে কোনো একটা বস্তু, কোনো ব্যক্তি না কিন্তু। তাহলে কি হবে জিনিসটা, আসলে কিন্তু আপনার উইথ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, আপনি যদি বলতেন যে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ শাহান স্যার অ্যাবাউট পলিটিক্স, তাহলে এটা মানা যেত। কিন্তু কথা হচ্ছে যে আপনি এখানে তো আমি নাই, ব্যক্তি নাই, কোনো ব্যক্তি ওখানে নাই, না থাকার কারণে আপনি ইচ্ছা করলে ওখানে কিছু আনতে পারবেন না। কিভাবে করবেন আপনি তাহলে? আপনি ওখানে আই ডোন্ট লাইক টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স, আই ডোন্ট লাইক টু ডিসকাস পলিটিক্স। বুঝতে পেরেছেন? সো আমাদের আনসার হচ্ছে বেসিক্যালি বি। পরেরটা দেখুন আপনারা, নাম্বার 7। এটা এক পলক আপনার পারার কথা। অ্যাগ্রিড, এটা আসলে সবাই আমরা জানি, আমরা জানি সবাই অ্যাগ্রিড। ইয়েস,
একদমই, হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। ইয়েস, হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। কোনো কথা ছাড়াই আমরা এটা জানি আনসারটা। অ্যাগ্রির সঙ্গে টু হয়। হ্যাঁ, সঠিক উত্তর আমরা তো বলে গেছি অলরেডি, অ্যাগ্রিড টু মাই প্রপোজাল হয়ে গেছে আমাদের। ঠিক আছে, হ্যাঁ, ওকে, 7 নম্বরটা গেল। চলে আসেন 8 নম্বরে, 8 নম্বরে। আই ফাইনালি কিল দ্য ফ্লাই ড্যাশ রোল পেপার। আমরা একটু পয়েন্ট লিখে নিব। আমি জাস্ট একটা পয়েন্ট লিখে দিই আপনাদেরকে, এই পয়েন্ট একটু দেখেন আপনারা। সাধারণত হাত কোনো কিছু সাহায্য নিয়ে কোনো কাজ করলে উইথ বসে। হাত কোনো কিছু সাহায্য নিয়ে কোনো কাজ করলে উইথ বসে। আই ফাইনালি কিল দ্য ফ্লাই। হ্যাঁ, এই যে হাতের সাথে সাহায্য কার নিছে? রোল পেপার নিছে। ঠিক আছে, তার মানে কি হবে এটা? সাহায্য উইথ নিয়ে। সো উইথ। আমরা অনেক এটা বাইটা ইউজ করে ফেলি, কখনো হবে না। আমরা বাইটা ইউজ করে ফেলি, কখনো হবে না। ওকে, নাম্বার 9, উইথ এ রোল পেপার। ইয়েস, উইথ এ রোল পেপার। এবার সামহাও যদি পরেরটা বলি আমরা, বাই এ কাইট, বাই এ নাইফ। ঠিক আছে, আই হিট হিম বাই এ চেয়ার। উইথ বসে। ঠিক আছে, বৃষ্টি। ওকে, দিস ফ্রেন্ডস মর্নড ড্যাশ দ্য ডেথ ড্যাশ হিজ মাদার। একটা কথা বলি, এখানে খুব সহজ আপনি বুঝতে পারছেন যে ডেথ ড্যাশ হিজ মাদার, এটা তো অফ হবে, কোনো কথা ছাড়াই অফ হবে, ডেথ অফ হিজ মাদার। হ্যাঁ, আর পরেরটা কি আছে? অফ অফ ছাড়া কোনটা আছে? এটা বাদ, প্রথমেই বাদ। তাহলে এই এই বাকিগুলো হচ্ছে এখান থেকে আনসার হবে। মর্ন ওভার সি, কি বলে? কারোর জন্য শোকা, কারোর জন্য শোকাভিভূত হলে, কারোর জন্য শোকাহত হলে। মনে রাখবো খুব ভালো করে, MOURN, mourn for। ঠিক আছে, mourn for। mourn ওভার হয় না রে ভাইয়া, mourn ওভার হয় না, mourn ওভার হয় না কারোর জন্য। উই mourn for our martyrs। শুনেন না কথাগুলো? এত শোনার কথা, আমরা তো খুব কমন ওয়ার্ড, আমি আপনারা মানে পারার কথা আসলে, কিন্তু এরা mourn for, হ্যাঁ, অফকোর্স mourn for। কারণ হচ্ছে আমরা আমরা উই mourn for our martyrs, এটা খুব সহজ কথা, আমরা আমরা বারবার শুনি। উই mourn for, we mourn for what আমরা প্রায় বলি, we mourn for our martyrs, we mourn for our freedom fighters, we mourn for our that day, this day, এই কথাগুলো, we mourn for our we mourn for our father of nation, এই কথাগুলো আমরা মাঝে মাঝে শুনতে পাই বিভিন্ন জায়গায়। We mourn for, মেয়েটাতে আমরা বলি যে we mourn for, we mourn for our the sacrificed labours, এগুলো আমরা বলে শুনি। তো বেসিক্যালি মনে পড়ে ফর হয়, কারণ কারোর জন্য শোকাহত হলে তাদের মনে পড়ে ফর হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, হিজ ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, mourn for, yes, mourn for, his friends mourn for। Yeah, of course, আনসার কোনটা হবে? বি 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 বি। ইয়েস, উই mourn for our freedom fighters। এই কথাগুলি তো মানে বলে বলে এই যে ইমরান যে কাজটা করলেন আপনি, এটা আপনি নিজের, আপনি অনেক বড় উপকার করছেন কিন্তু আপনি। মানে এটা এটা কোনো এক সময় দেখবেন যে আপনি কোনো একটা অফিসে গেছেন, ঠিক আছে, তখন আপনার অফিসের কোনো একজন কেউ মারা গেছে, তো আপনার বস বললো যে এটা নিয়ে একটা লেটার লেখার জন্য। তো লেটারের লাস্ট লাইনটার মধ্যে হবে যে উই মর্ন ফর, অথবা প্রথমে শোক সবার প্রথম লেখা হবে উই মর্ন ফর, এটা এই ধরনের দিতে শুরু হয় সাধারণত। বুঝতে পেরেছি তো। তখন আপনি মর্ন ফর হবে নাকি ওভার হবে, তখন আপনি কিভাবে বুঝবেন? বসের ঝাড়ি ঝুড়ি খাইতে না চাইলে এগুলো দেখতে হবে।
তখন জিজ্ঞাসা করবে কোন স্যারের কাছে পড়ছেন, তখন বলতাম শাহান স্যারের কাছে পড়ছি, মান সম্মান সব ডুবাবেন আমার। Yeah, Manfred is death of his mother. Yes, পরেরটার দিকে তাকান। আবার দেখুন কত নাম্বার হচ্ছে। Yes, mourn for something, mourn for somebody. Hmm. There you go. Number 10. After a couple of misunderstandings with John, I have decided to give him a wide berth. দেখেন মোস্ট অফ দ্য কেসেস এসব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন, আপনি যখন এগুলো নিয়ে কাজ করতে যাবেন, বিশেষ করে এই ধরনের সেন্টেন্স গুলো, তখন আপনাকে একটা ব্যাপারে খুব সচেতন হতে হবে, এর মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে মিনিংটা বোঝার চেষ্টা করে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের মিনিংটার ওয়ার্ড বাই ওয়ার্ড কি দিচ্ছে তা বুঝলে মোটামুটি আপনার কাছে একটা ব্যাপার খুব সহজে বুঝে যাবেন আপনি। ওকে, আফটার a couple of misunderstanding with John, ফ্রন্টাল ভাবে করে দেখেন, আপনি যদি মিনিংটা খুব একটা বুঝতেও না পারেন, ধরেন এই ব্যাপারটা আপনি খুব একটা ভালো বুঝতে পারেননি, ঠিক আছে, আপনি সেন্টেন্সটা ভালো করে পড়েন একবার, সেন্টেন্স ভালো করে পড়েন। আফটার এ কাপল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, কয়েকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে জনের সাথে, এই কাপল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে জনের সাথে, কার সাথে, জনের সাথে। আমি ডিসাইড করেছি যে ওর সঙ্গে আই হ্যাভ ডিসাইডেড টু গিভ হিম এ ওয়াইড বার্থ। ওয়াইড বার্থ মানে হচ্ছে শোয়ার জায়গা, শোয়ার জায়গা, ঠিক আছে। টু গিভ পজিশন এটা হবে না, টু গেট ইনভলভ এটাও হবে না, নান অফ দিস 90% ক্ষেত্রে হয় না। ইয়েস, হোয়াইট বার্ড। তাহলে টু প্যাক করবো তার সঙ্গে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্যাক করার কোনো সুযোগ নেই। আলটিমেটলি আনসার হচ্ছে এটা, টু কিপ এ রিজনেবল ডিসটেন্স। ইমরান অলরেডি আনসার দিয়েছে আমাকে। হ্যাঁ, টু কিপ এ রিজনেবল ডিসটেন্স, ভেরি গুড ইমরান। ইমরানের জন্য কেয়ার দিলাম। হোয়াইট বার্ড, হ্যাঁ দিলাম আমরা। সো এইভাবে যদি একটু বুঝি তাহলে সেক্ষেত্রে সেন্টেন্স যত বড়ই হোক না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে পরেরটাতে নাম্বার 11, করিম হ্যাজ আস্কড ফর এ ট্রান্সফার। করিম চাইছে, আস্ক মানে চাওয়া, চাওয়া একটা ট্রান্সফার চাইছিল, বিকজ হি ডাজ নট সি আই টু আই উইথ হিজ নিউ ম্যানেজার। কথাটা বুঝতে পেরেছেন? আই টু আই, এখানে একটা কাহিনী আছে। দেখেন আই টু আই এর ব্যাপারটা একটু দেখেন আপনারা, লো করেন। একটা হচ্ছে আই টু আই, একটা হচ্ছে কিপ কিপ অ্যান আই, একটা হচ্ছে কিপ
আই অন আই, ঠিক আছে? এটা হচ্ছে চোখে চোখে চোখ রাখা, চোখে চোখ রাখা। কিপ অ্যান আই, চোখে চোখে রাখা, চোখে চোখে রাখা, ঠিক আছে? আই টু আই, এটা কি হবে? ঠিক আছে? এন আই টু এর আপনি একটু এটা দেখতে হবে, সেন্টেন্সে আই টু আই কিভাবে দিয়েছে দেখেন। ডাজন্ট আই টু আই উইথ দ্য নিউ ম্যানেজার। আই টু আই মানে কি? আই টু আই চোখে চোখ রাখা মানে হচ্ছে এখানে অ্যাগ্রি হওয়া, অ্যাগ্রি অর হ্যাভ এ কনকর্ডেন্স, হ্যাভ এ হারমোনি। ঐকমত্য। বুঝতে পারছি? হারমোনি মানে হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রিয়েস, আর হচ্ছে হারমোনি, হ্যাভ এ হারমোনি। হারমোনি মানে হচ্ছে কি, মানে একটা শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান। ঠিক আছে? এবার আসেন, আমরা যদি এই ব্যাপারগুলো লক্ষ্য করে থাকি, তাহলে কিপ অ্যান আই অন, কিপ আই অন আই যখন আমি বলবো তখন চোখে চোখ রাখা। আর হচ্ছে কিপ অ্যান আই মানে হচ্ছে চোখে চোখে রাখা, ঠিক আছে? আরটা হচ্ছে আই, আই টু আই, যখন অ্যাগ্রি অথবা টু হ্যাভ, হ্যাভ এন হারমোনি যখন আমরা বললাম সেক্ষেত্রে আই টু আই বললাম আমরা। আরো আছে, আই নিয়ে আরো কাহিনী আছে, বাট আপাতত ওখানে শেষ করলাম আর কি। তো এবার আসেন, সি আই টু আই। সি আই টু আই মানে হচ্ছে কি, চোখে 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 দেখা। এখন ডাজন্ট সি চোখে চোখে দেখা, তার মানে কি? উইথ ইজ নিউ, নতুন ম্যানেজার চোখে 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 চোখ রাখতে পারতেছে না, তার মানে কি দাঁড়াচ্ছে? অ্যাগ্রি উইথ সামওয়ান, টু গেট ইনটু কোয়ারেল, টু রিজেক্ট সামওয়ান, টু প্ল্যান টুগেদার, নান অফ দিস। কথা হচ্ছে টু প্ল্যান টুগেদার হবে না, ঠিক আছে? ডাজন্ট প্ল্যান টুগেদার না, ডাজন্ট গেট ইনটু এ কোয়ারেল। আপনাকে বলছে আই টু আই এর মিনিংটা, এটা একটু ভুল বুঝবেন না কিন্তু, লক্ষ্য করেন। আপনাকে জিজ্ঞাসা করছে সি আই টু আই, এই সি আই টু এর মিনিংটা কি এখানে? ডাজন্ট সি আই টু আই। হ্যাঁ, এখন আমি আমি যে বলে ডাজন্ট, ডাজন্ট গেট ইনটু কোয়ারেল, হবে না। ডাজন্ট রিজেক্ট সামওয়ান, তাও হবে না। ডাজন্ট এগ্রি উইথ সামওয়ান, এটা হবে। এই যে ডাজন্ট এগ্রি উইথ সামওয়ান। বুঝতে পারবো, অনেকে কি করে জানেন, আন্ডারলাইনের পার্টটা বুঝতে পারে না। এখানে আন্ডারলাইন পার্টটা কি আছে দেখেন, আন্ডারলাইন পার্টটা হচ্ছে সি আই টু আই, এর আগে ডাজন্ট আছে। অনেকে ডাজন্ট সহ মিনিংটা দিয়ে দিচ্ছেন, অনেকে না, হবে না। যেমন ইমু ইমু, টু রিজেক্ট সামওয়ান, এটা ভুল হয়ে গেছে। ইয়েস, ডাজন্ট এগ্রি উইথ সামওয়ান। হ্যাঁ, এখন কথা ডাজন্ট, ওই পড়ার সময় যদি আমি ডাজন্টটাকে নিয়ে পড়ি, দেখা যাবে যে আনসার দিয়ে দিচ্ছে সে টু রিজেক্ট সামওয়ান। ইমু যেটা ভুলটা করছে, ঠিক আছে? ইমু না, অনেকেই ভুল করছে এটা। ওকে, সো ব্যাপারটা বুঝতে পেরেছে। সো আসুন পরেরটাতে যাই। The eminent lawyer, Mr. Chaudhary, has gone to dogs. এটা তো আমরা জানি, go to dogs টা after after facing some hefty lawsuits, ঠিক আছে? লসুটস মানে সামহাও কিছু, মানে আমরা হ্যাসেল, আমরা বলি লিগ্যাল হ্যাসেল ফেস করার পরে, মিস্টার চৌধুরী, মিস্টার এমিনেন্ট লয়ার, প্রখ্যাত লয়ার মিস্টার চৌধুরী, has gone to dogs after facing some hefty lawsuits. তিনি উচ্ছন্নে গেছেন। আমরা গন টু ডগস মানে আমরা বলি এটাকে উচ্ছন্নে যাওয়া, উচ্ছন্নে যাওয়া, ঠিক আছে? এখন গন টু ডগস যখন আমি বলবো, একটু লক্ষ্য করে দেন আনসারটা কি হতে পারে এখানে। টু বিকাম ম্যাড, টু বিকাম লেস সাকসেসফুল, হি গট লস্ট, বিতাড়িত হওয়া। এটা হচ্ছে বিতাড়িত হওয়া, গট লস্ট মানে বিতাড়িত হওয়া। গট পাগল হয়ে যাওয়া। এই বিকাম লেস সাকসেসফুল হচ্ছে কি হওয়া, ধরেন আপনার, এটা আমি কি বলবো, অসফল হওয়া, অসফল হওয়া। হি বিকেম ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আই মিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হওয়া। তো গোল্লা যাওয়ার সঙ্গে তো বাংলাটা আমরা খুব ভালো করে জানি, এটা
এটা কি ডি হবে? সে মানে অন্যের সঙ্গে যুক্ত হয়েছে? নো, অন্যের সঙ্গে যুক্ত হয়নি। প্রথম কথা হচ্ছে এটা বাদ, এটা কোনোভাবেই হবে না। আব্দুর রহিম কি আনসার দিচ্ছে এটা ভুল হয়েছে। এরপরে হি গট লস্ট, বিতাড়িত হয়েছে, কিন্তু বিতাড়িত হয়েছে নো। এই ইমু কি হয়েছে রে ভাই? ইমু কিছুক্ষণ আগে ভালো ভালো আনসার দিচ্ছিল, এখন উল্টাপাল্টা আনসার দিচ্ছে। ইমু কি হয়েছে? ইমরান, ইমরান একটু ভেবে আনসার দেন। ওকে, সো ম্যাট পাগল হয়ে গেছেন, পাগল হয়ে যাবে না। গন টু ডাক্স মানে পাগল হয়ে যাওয়া না, উচ্ছন্নে যাওয়া। উচ্ছন্নে যাওয়া মানে হচ্ছে সে যা ছিল। আমরা উচ্ছন্নে যাওয়া কখন ইউজ করি? আমরা ধরেন আপনি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছেন, আপনি 5-এ বৃত্তি পরীক্ষা দিয়ে আপনি বৃত্তি পাইছেন, কিন্তু ক্লাস 8-এ গিয়ে দেখা গেছে আপনি ক্লাস মানে ইয়ের দিক দিয়ে আপনি 10-এর নিচে চলে গেছেন আপনার মার্কস। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যা ছিলেন তার চেয়ে আপনার কোয়ালিটি লেস করছে। কথা বুঝতে পেরেছি? আপনি কিন্তু বিতাড়িত হন নাই, বিতাড়িত হন নাই, আপনি পাগল হয়ে যান নাই, আপনি কি করেছেন? আপনি অসফল হয়েছেন আসলে বেসিক্যালি। আপনার যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড থেকে আপনি নেমে গেছেন। স্ট্যান্ডার্ড থেকে নেমে গেছেন, তো স্ট্যান্ডার্ড থেকে নেমে গেলে কি হয়েছে? ইমু, হ্যাঁ, আপনি তখন, হ্যাঁ বি হবে, বি হবে। ব্যাখ্যা শুনতে হবে, ব্যাখ্যা শুনতে হবে, ব্যাখ্যা শুনতে হবে, ব্যাখ্যা দিতেও হবে নিজের মতো করে। এই আনসার দেওয়া বন্ধ করবেন না কিন্তু, প্রত্যেকটা আনসার দেন, প্রত্যেকটা আনসার দেন। এর আগে আপনাকে তালে দিচ্ছে, আপনি ভুলে গেলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। ভুল ভুল হবে, ভুল হতে হতে একসময় বস হয়ে যাবেন ইনশাল্লাহ। ভুল হবে, সব 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 আনসার দেবেন, বেশি বেশি আনসার দেবেন। যেগুলো চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বসে থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে। শামা বলতে তাহলে বিয়ে হবে। ওকে ওকে, আসেন তারপরে আসেন, পরেরটা দেখেন। এগুলো এগুলো ক্রিটিক্যাল, কিন্তু বেশ ক্রিটিক্যাল, এগুলো বেশ ক্রিটিক্যাল। আপনি প্রশ্নের দিকে তাকালে বুঝতে পারেন অনেক বড় বড় প্রশ্ন। I thought it was time. I thought it was time I had laid all my credits on the table and informed him that I had no intention of going into a partnership. হ্যাঁ, become less successful আমরা দিছি, হয়েছে, এটা শেষ, কাহিনী শেষ। এটা পরেরটা আসেন। I thought it was time, আমি ভেবেছিলাম এর সময়, I had laid all my credits cards on the table and informed him that I had no intention of going to the partnership. আমার কাহিনীটা বোঝার চেষ্টা করুন আগে, আনসার দেওয়ার দরকার নাই, নো আনসার। আগে দেখেন, আমি ভেবেছিলাম এটা হচ্ছে পারফেক্ট সময়, আমি আমার সকল কার্ডগুলোকে টেবিলের উপর বিছিয়ে দিব এবং তাকে বলবো যে তোমার সঙ্গে পার্টনারশিপে যাবো না। এখন সকল কার্ড বিছিয়ে দিব মানে কি? তার সঙ্গে আমি কোনো একটা ডিল করছিলাম, তার সঙ্গে কোনো একটা আমি ডিল করছিলাম, ডিল করতে গিয়ে কি করছিলাম? তাকে আমি কি করছিলাম না, হ্যাঁ মানে কি, তাকে আমি আমার কথাগুলো সব বলতেছিলাম না, কার্ড দেখাচ্ছিলাম না, কিন্তু আমি কার্ড বিছিয়ে দিব মানে কি? আমি সবগুলো কার্ড বিছিয়ে দিব মানে হচ্ছে আমি তাকে আমার সব কথা খুলে দিব, খোলামেলা বলে দিব, খোলামেলা আমার সব পয়েন্টগুলো খোলামেলা বলে দিব। খোলামেলা বলে দিব বলে এখানে আনসার কোনটা আছে দেখেন। হ্যাঁ, অলরেডি আমার অনেকগুলো ভাই আনসার দিচ্ছে আমাকে, লক্ষ্মী লক্ষ্মী কতগুলো ভাই আনসার দিচ্ছে। খানম আনসার দিছে, টু বি ক্যান্ডিড। পাভেল বলছে, হ্যাঁ পাভেল এতক্ষণ পরে আবার ঘুরে আসছে কোত্থেকে জানে, আল্লাহ জানে, টয়লেটে গেছিল মনে হয়। সুলতানা তাহেরা আনসার দিছে, গুড, লক্ষ্মী ছেলে। ইমরানও আনসার দিছে, সুলতানা তাহেরা টু বি ক্যান্ডিড। মনির জামান দিছে, মালালা বশির দিছে। ইমো ক্যান্ডিড, হ্যাঁ ঠিক আছে। ক্যান্ডিড মানে কি? খোলামেলা, খোলামেলা, ওপেন ওপেন। আনসার কি হবে? টু বি ক্যান্ডিড। ইয়েস, টু বি ক্যান্ডিড। ঠিক আছে, ওকে, আপনারা বুঝছেন। ধন্যবাদ, ধন্যবাদ, সময় নেই। পরের স্লাইডটা হয়তো কাজ করতে পারবো, আর এরপরে আর সময় নেই। ওকে, এই স্লাইডটায় কাজ করবো, তারপর আমাদের আজকে শেষ। Despite despite Page's experience and training, sentence বুঝতে হবে, sentence বুঝতে হবে। Despite Page's experience and training, Page's experience এবং ট্রেনিং সত্ত্বেও, সত্ত্বেও, হ্যাঁ, he has been playing second fiddle to Rahim for a long time. এটা যে পারবে ব্যাখ্যা দিতে হবে। আমি কথা চাই, ব্যাখ্যা দিতে পারবেন না, সো সরি ফর দ্যাট। খুব ভালো যেত আপনাদের সঙ্গে যে জুমে ক্লাস না যেত। লো করেন, কি বলেছে? ডেসপাইট পেজের এক্সপিরিয়েন্স, পেজের এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং থাকা সত্ত্বেও হি হ্যাজ বিন প্লেইং, সে কোনো একটি কাজ করতেছে
টু রহিম, রহিমের প্রতি, ফর লং টাইম, অনেক দিন থেকে। এখন কথা হচ্ছে যেটা হওয়ার কথা না তা হচ্ছে, কিন্তু রহিমের প্রতি কোন একটি কাজ করতেছে যেটা হওয়ার কথা না। তার মানে তার এক্সপিরিয়েন্স ছিল, তার ট্রেনিং ছিল, ট্রেনিং এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সে রহিমের প্রতি কোন একটা কাজ করতেছিল যেটা হওয়ার কথা না। সেটা কি করতেছিল? ডিসলাইক সামওয়ান, প্লেইং সেকেন্ড ফিডল, মানে কি ডিসলাইক সামওয়ান, অথবা টু বোস্টার ওয়ানস পারফরমেন্স, টু ওভাররাইড সামওয়ানস ডিসিশন, টু বি সাবঅর্ডিনেট পজিশন অফ সামথিং। ভালো করে ব্যাপারটা ফলো করেন, কি বলেছে কথাটা? কি বলেছে? তার মানে ওর এক্সপিরিয়েন্স, সাধারণত মানুষের এক্সপিরিয়েন্স থাকলে, ট্রেনিং থাকলে সে কি হয়, সে উপরে চলে যায়। কিন্তু উপরে যেতে পারে নাই দেখে তো ডেসপারেট শব্দটা ইউজ করেছে। সত্ত্বেও, ট্রেনিং থাকা সত্ত্বেও সে কি করতে পারে নাই, সে রহিমের কি করেছে, রহিমের নিচে কাজ করেছে, রহিমের নিচে কাজ করেছে। তো রহিমের নিচে কাজ করা কোনটা আছে? ইয়েস, এই তো চমৎকার, চমৎকার। শুধু আনোয়ার রেজাল্ট ছাড়া মোটামুটি সবাই আনসারটা দিয়েছে ঠিক মতো। নো নো ইস্যু, নো ইস্যু আনোয়ার। আমরা আশা করি বুঝতে পেরেছেন আনোয়ার। আপনি আনোয়ার বুঝতে পারলে একটু আমাকে পয়েন্টটাই ওকে করেন। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে কি বলেছে? পেজের এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং থাকা সত্ত্বেও সে আনোয়ারের, আনোয়ারের কি করেছে, সে সরি সে রহিমের, অনেকদিন ধরে রহিমের নিচে কাজ করছিল, সাবঅর্ডিনেট পজিশন অফ সামান, এই যে এটা, নিচে কাজ করছিল, কিন্তু তার হওয়ার কথা ছিল না। ঠিক আছে? সো এ প্লেইং ফিডল, সেকেন্ড ফিডল মানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কাজ করা, কারণ নিচে কাজ করা। সেকেন্ড ফিডল মানে হচ্ছে, এটা হচ্ছে একজনের বাঁশি, বাঁশির সেকেন্ড যে এটা আছে, লিড বাজায় যে ফার্স্ট ফিডল বলে, এটাকে সেকেন্ড যে বাজায় এটাকে সেকেন্ড ফিডল বলে। এখন এটা তো আমরা জানি না। তো সাধারণত নোটের মধ্যে সেকেন্ড ফিডল যেটাকে বলে সেটা সাধারণত সেকেন্ডারি যারা আছে তারা বাজায় এরা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে টু বি ইন এ সাবঅর্ডিনেট পজিশন অফ সামওয়ান। Next, number 15. Although he is recognized as one of the most brilliant scientists in the field, ঠিক আছে, Professor White cannot seem to make his ideas understood in class. এটা সহজ, কিন্তু এটা পারা উচিত, এটা একভাবে পারা উচিত। 15 এটা 15 হচ্ছে ডি। ডি বলছে, সি বলছে, বি বলছে অনেকে, ডি বি সি বি বলছে, বিও বলছে অনেকে। বলছে কি, মোস্ট ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও, ওর ফিল্ডে, ওনার ফিল্ডে সবাই ওনাকে মোস্ট ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট জানা সত্ত্বেও প্রফেসর হোয়াইট কিন্তু ক্যানট সিম টু, মনে হয় না যে ওনার আইডিয়াগুলোকে উনি ক্লাসে বোঝাতে পারেন। বোঝানো, কাউকে বোঝানো। গেট ইজ আইডিয়াস ডাউন, তার মানে আইডিয়াগুলোকে নিচে নামানো। রিকল ইজ আইডিয়াস, মনে করা। সামারাইজ আইডিয়াস, তার আইডিয়াগুলোকে ছোট করে বলা। গেট ইজ আইডিয়াস অ্যাক্রস, আইডিয়াগুলোকে ছড়িয়ে দেয়া। কারোর মধ্যে আইডিয়াগুলোকে ছড়িয়ে দেয়া, ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে পাস করা, পাস থ্রু, বোঝাতে পারা, বোঝাতে পারা, বোঝাতে পারা। বোঝাতে পারা। এই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি এখন মেক হিজ আইডিয়াস অ্যাক্রস মানে হচ্ছে বোঝাতে পারা, বোঝাতে পারা মানে হচ্ছে আনসার গেট হিজ আইডিয়াস অ্যাক্রস। আনসার হচ্ছে আমাদের ডি। হ্যাঁ, একটু পরে আমাদের এখানে স্লাইডে লেখাটা আসছে না, একটু পরে চাই করে আসবে। গেট ইজ আইডিয়াস অ্যাক্রস মানে গেট অ্যাক্রস আইডিয়া, গেট অ্যাক্রস আইডিয়া মানে হচ্ছে কাউকে বোঝাতে পারা। আমি এই লাইনটা দিয়ে শেষ করছি। গেট 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 অ্যাক্রস আইডিয়া। গেট অ্যাক্রস আইডিয়া।
মানে হচ্ছে কাউকে বোঝানো বা টু এডুকেট সামওয়ান। টু এডুকেট সামওয়ান না দিলে পাস থ্রু আইডিয়া দিন। পাস অ্যান আইডিয়া টু সামওয়ান। পাস অ্যান আইডিয়া টু সামওয়ান। এই গেট অ্যাক্রস আইডিয়া কাউকে বোঝানো অথবা পাস অ্যান আইডিয়া টু সামওয়ান। এই আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, ম্যানেজ টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। ইয়েস, ম্যানেজ টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। গেট অ্যাক্রস আইডিয়া মানে হচ্ছে ম্যানেজ টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। ওকে, সো হিয়ার উই গো। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে না, আমি নিজেও দেখতে পাচ্ছি না। কি করবো বল। আচ্ছা, আমার স্লাইডটাকে চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে দেখি দেখা যায় কিনা। আমি অলরেডি স্লাইড চেঞ্জ করেছি, কিন্তু ওখানে স্লাইডটা দেখা যাচ্ছে না। যাই হোক, কিছু করার নেই, এখন আর ইয়ে করা যাবে না। সো যাই হোক, অলরেডি আমার স্লাইড চেঞ্জ হয়েছে। এই যে আমি স্লাইড চেঞ্জ করেছি, এই জিনিসটা আগে লেখা ছিল, এখন বোঝা যাচ্ছে। আর এখন আমি এটাকে চেঞ্জ করে এখানে আনছি। অলরেডি আমি আবার চেঞ্জ করেছি, দেখেন দেখেন কিনা এটা। স্লাইড আটকে গেছে, হ্যাঁ। আজকে অনেক কিছু আটকাচ্ছি। এই যে এখন আসছে। হ্যাঁ, আমিও স্থির হয়ে আছি। অসুবিধা নেই। সো গাইজ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখে নেন। গেট অ্যাক্রস আইডিয়া মানে হচ্ছে কাউকে বোঝানো অথবা পাস অ্যান আইডিয়া টু সামওয়ান। পাস অ্যান আইডিয়া টু সামওয়ান অলরেডি আমাদেরকে ইয়ে বলছে, ম্যানেজ টু সামওয়ান, ম্যানেজ টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো আশা করি ভালো থাকবেন, এবং স্টপ স্ক্রিন দিলাম, আমি চলে আসছি। অনেক বড় করে আমাকে দেখা যাচ্ছে আশা করি। একটা ব্যাপার মনে রাখবেন, আপনি যখন জি, আপনি যখন, সহজ কথা হচ্ছে, এই ধরনের কোনো প্রিপারেশন নিতে যাবেন যেখানে বড় বড় সেন্টেন্সের কোনো কোয়েশ্চেন আপনি পাবেন, তখন আপনাকে একটা জায়গায় খুব খুব মানে মানসিকভাবে স্থির হতে হবে যে আপনার রিডিং হ্যাবিট যদি আপনার কম হয়, যাদের রিডিং হ্যাবিট কম তারা এই ধরনের প্রবলেমগুলোতে, এই ধরনের পরীক্ষাগুলোতে খুবই প্রবলেম ফেস করবে, ভালো প্রবলেম ফেস করবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলার দরকার নেই, আমার কথা শুনেন শুধু। আজকে কি হয়েছে, ওদের মাথা খারাপ হয়ে যেত। যাই হোক, সমস্যা নাই। আহ, মনে রাখবেন শুধুমাত্র সেটা হচ্ছে রিডিং হ্যাবিটটা বাড়ান, একটু 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 পেপার পড়েন। যারা একটু যারা একটু মানে ব্যাংকে ভালো করতে যাচ্ছেন বা একবার এক্সাম দিয়ে মোটামুটি পাস থ্রু করতে যাচ্ছেন, কাইন্ডলি একটা কাজ করেন, সেটা হচ্ছে রিডিং হ্যাবিটটা বাড়ান। একটু একটু প্রতিদিন একটু একটু করে পেপার পড়েন। প্রতিদিন একটু একটু করে পেপার পড়েন। আপনাদেরকে এই স্লাইড, আমি তো আপনাদের এই স্লাইডগুলো তো আমি ইয়ে বানাচ্ছি না, আপনাদের কিন্তু ইয়ে দেওয়া হবে, শিটের পিডিএফ দেওয়া হবে। শিটের পিডিএফ দেবে, গ্রুপে পিডিএফ দেওয়া হবে আপনাদেরকে, বুঝছেন? তো ওখানে আমি আপনাদের ওই যে শিটগুলো আছে, শিটগুলো থেকে এগুলো নিয়ে নিয়ে প্র্যাকটিস করাচ্ছি। বুঝতে পারছেন? আপনারা পাবেন এগুলো, সমস্যা নেই। ঠিক আছে? স্লাইডের পিডিএফ দরকার হবে না আপনাদের, আপনারা এমনিতেই পাবেন। ইয়েগুলো পাবেন, ফুল ফুল ইয়েগুলো পাবেন, আপনারা শিটগুলো পাবেন। ওটা অনেক ভালো শিট, খারাপ করেন শিটগুলো, ভালো আছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ভাইয়া। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে ডেস্টার পড়ানো, তো যে কোনো একটা পেপার পড়ান।
দোয়া রাখবেন আমার জন্য। টেক কেয়ার ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।